সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন। কথাটা আল্লাহ তাআলা বলছেন জুলাইখার স্বামী জুলাইখাকে, যে ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন। ওয়াইন্না কায়দা শয়তানে দাইফা, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। পাশাপাশি দুইটা উল্লেখ করলেন। তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন, বড় শক্তিশালী, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অথচ শয়তান কি একটু বলি, আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে নাও, ফেরেশতারা মেনে নিল, ইবলিস মানল না। তখন আল্লাহ বললেন যে ইবলিস, তুমি আদমকে কেন মেনে নিলে না? তো বলছে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা। তখন ইবলিস বলল যে ঠিক আছে, আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি, তবে আমার একটা কথা মানতে হবে। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ও বলেছে এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন, তবে তার ভাষাতে মানলেন না। বললেন এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম। তার মানে ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে। তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম। যেমন এই কথা বলেছে, তেমনি ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখুন ওর ভাষা কেমন, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জাতে কা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব? আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা ইবলিস বলল। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ ইবলিস, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না, তোকে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে, তাহলে আমি তাকে মাফ করে দেব। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রু খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, মানুষই পাপী। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের, এরা ভালো। ধৈর্যের কথা সবাই বলে, কেউ জানে না ধৈর্য কি জিনিস। সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নেই, গালি দেয়। বউ হোক, ভাই হোক,
দলীয় লোকজন হোক, রক্ষা করে না ঠিক মতন, বাস কিছু একটা করেই নেই। ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য, ধৈর্য ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। ধৈর্য ওইরকমই। ধৈর্য মানুষ ধরা জানে না, বুঝে না, শুধু খালি শোনে। তো এই ইবলিস যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা। এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল, এই কথা আল্লাহ বলছে। তুমি তো বোকা ছেলে, দিনরাত মেয়ের প্রেমে পড়ে তার ছবি দেখো, তার গান শোনো, তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে, তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো। আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি, ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত আলেম, মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার ভয়। মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে, এটা আমার ভয়। এটা আমার এক নাম্বার ভয়। এই কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন। দুই নম্বরে বললেন সাতাবদ কাবাইল মিন উম্মতি আলা উসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে।